তাহলে টলিগঞ্জের গ্ল্যামার কুইনদের মধ্যে অন্যতম ঋতাবারী চক্রবর্তী। তাছাড়া এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে দর্শকদের কাছে নজরে থাকেন সর্বদাই। অন দ্য আদার হ্যান্ড, ঋতাবারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই সক্রিয় দেখা যায়। সেখানে অবশ্য নায়িকা তার এভরিডের আপডেটগুলি দর্শকদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। আর এজন্যই বলাই বাহুল্য যে মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিতে দেখা যায় তাকে। যাই হোক, সেই ধারাবাহিকতায় অবশ্য সম্প্রতি আবারও বোল্ড অবতারে ধরা দিতে দেখা গিয়েছে তাকে। যদিও অবশ্য এবার তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়নি, কিন্তু সম্প্রতি হোয়াইট কালারের শাড়িতে তিনি তার দর্শকদের মধ্যে ধরা দেন। তাই তো বলাই বাহুল্য যে খোলামেলা চুলে মানানসই অলঙ্কারে হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যায় ঋতাবারীকে। আর এজন্যই তার রূপের প্রতি বর্তমানে সম্পূর্ণভাবে দিশেহারা হচ্ছে তার সকল অনুরাগীরা। তাই তো বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়, পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করে। সেই সাথে অনেকে আবার তাকে মাইলাপো লিখেছে, আবার অনেকে তাকে লিখেছে জাস্ট ওয়াও। পাশাপাশি অনেকে আবার তাকে সাদা পরি বলেও দাবি করে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত নায়িকা তার সকল দর্শকদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন্যদিকে টলিগঞ্জের এই গ্ল্যামার কুইনকে আগামী দিনে অবশ্য বাৎসরিক চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রের গল্পটির মধ্যে বা নতুনত্ব থাকবে বলে দাবি করছে এই নায়িকা। তাই তো বলাই বাহুল্য যে গতানুগতিক গল্পের চলচ্চিত্রে দেখা যাবে না এবার তাকে, যার প্রেক্ষাপটে আপাতত তার সকল দর্শকরা তার আসন্ন এই চলচ্চিত্রটি দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষাতে। চলচ্চিত্রটি অবশ্য জুন মাসের 6 তারিখে মুক্তি দেওয়া হবে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে অবশ্য চলচ্চিত্র প্রমোশনালের কাজ চলছে। অন দ্য আদার হ্যান্ড, আগামী দিনে অবশ্য টলিগঞ্জের এই তারকার হাতে বেশ কয়েকটা প্রজেক্টের কাজ আছে। ফলে বলাই বাহুল্য যে তাকে অবশ্য আগামী দিন অভিনয় করতে দেখা যেতে পারে ওটিটির পর্দায়। কেননা বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামী দিনে বেশ কয়েকটা ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তার আসন্ন ওয়েব সিরিজগুলো দেখার জন্য অপেক্ষাতে তার সকল দর্শকরা।